আমি চাষবাস ছাড়া আর তো কোনো কাজে জানি না বাবা। আর এই জমিটা ওরা কেড়ে নেবে বলেছে, আর আমার কাছে তো কোনো কাজই থাকবে না বলো। সেই জন্য আমি মরার কথা ভাবছি। আমাকে একটা ছোট্ট সাহায্য আমি মরে যাওয়ার পরে আমার লাশটা আমার বউয়ের কাছে পৌঁছে দিও। আপনি এসব কথা কেন বলছেন কাকা? আমি আপনাকে একটা উপায় বলে দিচ্ছি, সেটা করার পর আপনার দায় শোধ হয়ে যাবে, আর আপনি আপনার পরিবার সুখে থাকার জন্য পর্যাপ্ত টাকা পাবেন। এত টাকা আমাকে কে দিবে বাবা? আমার মুখ দেখে সবাই আমার থেকে দূরে পালায়, আর আমাকে কে টাকা দিবে? আমি আছি তো, আমি দেখে নিব। যাই হোক, আপনি কি জানেন আমি কে? বলছি আপনাকে। না, এর আগে আমি তোমাকে কোনোদিনও দেখিনি। তবে কে তুমি? আমি কে তবে সেটা বলছি আপনাকে। আগে আমাকে বলুন তো, ধার শোধ করার জন্য কত টাকা লাগবে? দেখো বাবা, সুদ আসল সহ আমাকে 350 টাকা দিতে হবে। ওনাদের এতগুলো টাকা আমি সুদ সময় দিতে পারবো না, সেই জন্য আমি আত্মহত্যা করে নিব বাবা। তাড়াহুড়া করবেন না, আসলে আমি একজন চোর, জেল থেকে পালিয়ে এসেছি। যে সরকার বলেছে যে আমাকে ধরিয়ে দিবে তাকে 500 টাকা পুরস্কার ঘোষণা দেওয়া হবে। যদি আপনি আমাকে থানায় নিয়ে ধরিয়ে দেন তাহলে ওরা আপনাকে 500 স্বরূপ পুরস্কার দিবে। তাহলে আমাকে তাড়াতাড়ি ধরিয়ে নিয়ে চলুন আর পুরস্কার নিয়ে নিন। এটা তুমি কি বলছো বাবা? এত ভালো কাজ করে যে গ্রামকে বাঁচিয়েছে তাকে আমি ধরিয়ে দিব? এটা আমি কিছুতেই করতে পারবো না।